উদয়ন স্কুল কেন্দ্রে মাসুদুর রহমান, কার্জন হল কেন্দ্রে জুম্মান সাদিক জ্যাভলিন এবং সিনেট ভবন কেন্দ্রে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি প্রথমে যাচ্ছি তোহা খান তামিমের কাছে। লক্ষ্য করছি এই মুহূর্তে টিএসসিতে যেই পরিস্থিতি আমরা লক্ষ্য করছি যে লম্বা লাইন ধরে এখানে যারা ভোটার রয়েছেন তারা দাঁড়িয়েছেন। আমি একটু দেখাতে চাই, আমার সহকর্মীকে বলবো যে লম্বা লাইন আসলে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে টিএসসির বাইরে গিয়ে যে রাস্তা রয়েছে সেই রাস্তায় কিন্তু লাইন চলে গিয়েছে এবং লম্বা লাইন ধরেই ভোটাররা কেন্দ্রে প্রবেশ করছেন এবং বলা যায় যে এখন পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবেই ভোটাররা আসছেন এবং ভোট, তাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকার তারা প্রয়োগ করছেন। আপনাকে বলে রাখি সেটি হচ্ছে যে যারা প্রথম বর্ষে রয়েছেন তাদের যার যে লাইব্রেরি কার্ড রয়েছে, লাইব্রেরি কার্ড অথবা পে স্লিপ সেটি দেখিয়ে তারা ভেতরে যাচ্ছেন। ভেতরে গিয়ে তাদের ভোটার যে নম্বর রয়েছে সেই ভোটার নম্বরটি বের করে স্বাক্ষর করে, নামের পাশে স্বাক্ষর করে তারপরে তারা যে গোপন কক্ষ সেই গোপন কক্ষে যাচ্ছেন এবং সেখানে তাদের জন্য রাখা যে ব্যালট বাক্স রয়েছে সেই ব্যালট পেপার, সেই ব্যালট পেপারে তারা তাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকার তারা প্রয়োগ করছেন। একটু বলে রাখি, কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য 5 পৃষ্ঠার যে ব্যালট রয়েছে, পাশাপাশি হল সংসদ নির্বাচনের জন্য এক পৃষ্ঠার ব্যালট রয়েছে এবং একজন ভোটারকে 41টি ভোট প্রদান করতে হচ্ছে। বিশেষত বেশ একটি বলা যায় সময় সাপেক্ষ ব্যাপার। প্রত্যেকটি ভোটার কিন্তু বেশ সময় নিয়েই তাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকার তারা প্রয়োগ করছেন এবং ভোটাধিকার প্রয়োগের আগেই তাদের হাতে বা আঙ্গুলে অমোচনীয় যে কালি সেটি আসলে সেটে দেওয়া হচ্ছে। তো ভোটারদের সাথে কথা বলেছিলাম কয়েকজন, তারা বলছেন যে এখন পর্যন্ত পরিবেশ তাদের কাছে সন্তোষজনক মনে হয়েছে। যারা প্রশাসন পক্ষ থেকে রয়েছেন, প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন এবং নির্বাচন যারা পরিচালনা করছেন তারা প্রত্যেকেই সহযোগিতামূলক যে আচরণ সেটি করছেন বলে ভোটার আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে বেশ উৎসবমুখর যে পরিবেশ সেটি আসলে আমরা লক্ষ্য করছি। যারা প্রার্থিতা যারা লড়াই করছেন, অর্থাৎ পদের জন্য যারা লড়াই করছেন, প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু বেশ বলা যায় যে প্রত্যেক প্রার্থী, আমরা প্রায় অধিকাংশ প্রার্থী আমরা দেখেছি যে তারা বেশ ঘোরাফেরা করছেন, খোঁজ খবর নিচ্ছেন এবং প্রত্যেকের মুখেই কিন্তু যে একটি যে বলা যায় যে একটি ছাপ রয়েছে, অর্থাৎ তাদের যে কি হবে আসলে ফলাফল কোন দিকে যাবে, প্রার্থীদের চেহারার ভেতরে কিন্তু সেই ছাপ আমরা আসলে লক্ষ্য করেছি। পাশাপাশি ভোটাররাও বেশ খুশি মনে কিন্তু ভোট দিতে এসেছেন। আমরা সকাল থেকে কিছুটা ভিড় খুব কম লক্ষ্য করলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভিড় আরও বাড়ছে, যার দরুন গতকাল রাত নাগাদ অনেকেই কিন্তু ক্যাম্পাসে বিচরণ করেছেন, ক্যাম্পাসে ঘোরাফেরা করেছেন, অনেকে সকালে ঘুমিয়েছেন, ঘুম থেকে উঠে হয়তো দেরি হচ্ছে আসতে এবং এখন বেশ বলা যায় যে প্রত্যেকটি কেন্দ্রে আমরা যে যথেষ্ট ভিড়, সেই ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি। প্রত্যেকটি কেন্দ্রের সামনে কিন্তু আমরা বড় লম্বা লাইন আমরা লক্ষ্য করছি। তো এই মুহূর্তে টিএসসির যে লাইন সেই লাইন দেখা যাচ্ছে এবং নারী ভোটারদের প্রচুর উপস্থিতি এখানে আমরা লক্ষ্য করছি, অর্থাৎ শুধুমাত্র নারী ভোটারাই কিন্তু এখানে ভোট প্রয়োগের জন্য এখানে এসেছেন এবং আমরা লক্ষ্য করছি যে প্রত্যেকেই তাদের যে চোখে মুখে বেশ বলা যায় যে উৎসব মুখর যে একটি পরিবেশ, সেই উৎসব মুখর পরিবেশ কিন্তু বজায় আছে। বলে রাখি, একজন ভোটারকে 41টি ভোট প্রদান করতে হবে, অর্থাৎ 41টি পদের জন্য 41টি ভোট প্রদান করতে হবে। ডাকসু এবং হল সংসদ নির্বাচন মিলে 41টি পদ রয়েছে, ডাকসুতে 28টি এবং হল সংসদ নির্বাচনে সেখানে 13টি রয়েছে, মোট 41টি। তো এখানে বিভিন্ন যে কেন্দ্র রয়েছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 8টি কেন্দ্র রয়েছে, সেই 8টি কেন্দ্রে একাধিক বুথ রয়েছে, সেই একাধিক বুথে তারা আসছেন এবং তাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকার তারা প্রয়োগ করছেন। আমরা বিভিন্ন প্রার্থীকে দেখেছি ঘোরাফেরা করতে, তারা যে প্রার্থীরা রয়েছেন তারা সবাই ইতিমধ্যেই ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং আমরা এই সকাল 8টা থেকে তাদের যে ভোট প্রদান সেটি আসলে শুরু হয়েছে, টানা চলবে বিকেল 4টা পর্যন্ত। তো 8টি কেন্দ্রে প্রায় 810টি বুথের ব্যবস্থা করা হয়েছে এবং এই 810টি বুথে একেবারে বিরতিহীনভাবে বিকাল 4টা পর্যন্ত যে ভোটাধিকার প্রয়োগ সেটি আসলে চলবে। তো টিএসসি থেকে এই ছিল ভারতের সবশেষ। আমরা এখন চলে যাব উদয়ন স্কুলে, সেখানে আছেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান। আমি সকাল থেকে উদয়ন স্কুল কেন্দ্রে আছি। এখানে সকাল থেকে খুবই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। সকাল থেকে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে লক্ষ্য করিনি এবং ঘটেওনি। আর এখানে যেই প্রার্থীরা ভোট করছেন কেন্দ্রীয় সংসদের
যারা শুরু থেকে আলোচনায় ছিলেন এরকম 3 জন প্রার্থী ইতিমধ্যে এখানে ভোট দিয়েছেন। ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম এখানে ভোট দিয়েছেন। ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি এবং জিএস পদপ্রার্থী দুজনই এখানে ভোট দিয়েছেন এবং এই যে ছাত্রদল এবং ছাত্র শিবির দুই দলের প্রার্থীরাই একে অপরের বিরুদ্ধে একটি অভিযোগ করেছে, সেটি হচ্ছে যে 100 মিটারের ভেতরে প্রবেশ করে প্রার্থীদের লিফলেট শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া আচরণবিধি অনুযায়ী এটি করা যাবে না। তবে দুই প্রার্থী তাদের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন যে 100 মিটারের ভেতরে ঢুকে লিফলেট বিতরণ করা হচ্ছে। আরেকটি অভিযোগ পাওয়া গেছে ইউলেফ কেন্দ্রে, সেখানে বলা হয়েছে যে পোলিং এজেন্ট যারা আছে ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত ছাত্র সংগঠন সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেছে সেখানে পোলিং এজেন্টের তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি বা বের করে দেওয়া হয়েছে, আর সেখানে তারা ছাত্রদলের পোলিং এজেন্ট বেশি দেখেছেন এরকম একটি অভিযোগ করেছেন। এই অভিযোগগুলো তারা চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে জানিয়েছেন, কিন্তু চিফ রিটার্নিং কর্মকর্তা কোনো ব্যবস্থা নেয়নি বলে তারা অভিযোগ করেছেন। ছাত্রদলের প্রার্থীরাও একই ধরনের অভিযোগ করেছেন এবং তবে তারা যেটি বলেছেন যে ভোট এখন পর্যন্ত শান্তিপূর্ণ হচ্ছে এবং যে পরিমাণ ভোটার উপস্থিতি তাতে ডাকসু ইতিহাসে উল্লেখযোগ্য সংখ্যক ভোট এবার কাস্ট হবে বলে তারা আশাবাদী। এছাড়াও অন্যান্য যারা প্রার্থী রয়েছে তারাও আশাবাদী, তবে সবাই একটি জিনিসই বলেছে যে যাতে সকালে যেরকম পরিবেশ আছে এই পরিবেশ যাতে বিকেল পর্যন্ত অব্যাহত থাকে, সেটি যদি অব্যাহত থাকে তাহলে তারা ভোটের রেজাল্ট মেনে নেবে। যদি এর বাইরে এসে কোনো দলের পক্ষে পক্ষপাতিত্বমূলক আচরণ তারা দেখতে পায় বা কোনো ধরনের বিশৃঙ্খলা তারা দেখতে পায় তাহলে তারা আসলে এই নির্বাচনের বিষয়ে কি সিদ্ধান্ত নেবে সেটি তারা পরবর্তীতে জানাবে। তবে এখন পর্যন্ত তারা সকল প্রার্থী যারাই ভোট দিতে এসেছেন যাদের সাথে আমরা কথা বলেছি সবাই সন্তোষ প্রকাশ করেছে ভোটের পরিবেশ নিয়ে। শিক্ষার্থীদের মাঝেও ব্যাপক আগ্রহ উদ্দীপনা আমরা দেখেছি, সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিয়েছে, কারণ একটি ভোট দিতে যেহেতু 10 মিনিট সময় লাগছে সেক্ষেত্রে 41টি ভোট তাদের দিতে হচ্ছে। হল সংসদ এবং কেন্দ্রীয় 41টি পদের জন্য 41 জন প্রার্থীকে বেছে নিতে হচ্ছে। তো সে কারণে তারা এই যে একটি সময় নিতে হয় একটি প্রার্থীর 10 মিনিট, সেই 10 মিনিটের জন্য একজন ভোট দেওয়ার জন্য 10 মিনিট লাগার কারণে অনেক বড় লাইনে সময় অপেক্ষা করছে, কিন্তু যারা ভোটার তাদের মধ্যে কিন্তু কোনো ধরনের ক্লান্তি বোধ আমরা লক্ষ্য করিনি। তারা আনন্দের সাথে উৎসবমুখর পরিবেশেই সেই ভোট তারা দিচ্ছে এবং ভোটের ক্ষেত্রে তারা তাদের যে পছন্দের প্রার্থী তাকে বেছে নিচ্ছে। তো এখন পর্যন্ত আমরা আরেকটি বিষয় দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী যেটি কালকে বলেছিল যে সারা ক্যাম্পাস জুড়ে তাদের 2096 জন পুলিশ সদস্য পোশাকে তারা নিরাপত্তার দায়িত্ব পালন করবে, সেটি হিসেবে 8টি কেন্দ্রে আমরা দেখেছি প্রত্যেকটি কেন্দ্রে 25 জন করে ভোটের দায়িত্বে এবং বাকি যারা আছে এছাড়াও আরও 10 থেকে 15 জন করে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখা হয়েছে। এছাড়া আমরা দেখেছি বিজিবি সদস্যদের বিভিন্ন জায়গায় অবস্থান করতে, র্যাবের সদস্যদের অবস্থান করতে, অর্থাৎ নিরাপত্তার চাদরে ঢেকে আইন শৃঙ্খলা বাহিনী প্রার্থী এবং ভোটারদের নিরাপত্তা দেওয়ার জন্য তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে এবং শিক্ষার্থী এবং প্রার্থীরাও তারাও এখন পর্যন্ত সন্তুষ্ট প্রকাশ করেছে। তো এই ছিল আসলে আমার কাছে উদয়ন স্কুলের সর্বশেষ তথ্য। আমরা একটু সিনেট ভবন কেন্দ্রে যেতে চাই, সেখানে আছে সহকর্মী শাকির আহমেদ। শাকির, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? ভোট গ্রহণের সময় কিন্তু 2 ঘন্টা পেরিয়ে গেছে। তো এই মুহূর্তে যদি ভোটের পরিস্থিতি বলতে যাই যে ঠিক সকালের মতোই এখনও কিন্তু দীর্ঘ লাইন আছে। অর্থাৎ এই সিনেট ভবনে 3টি কেন্দ্র রয়েছে, 3টি হলের কেন্দ্র রয়েছে। হলগুলো যদি বলতে যাই বিজয় একাত্তর হল, স্যার এফ রহমান হল এবং হাজী মোহাম্মদ মহসিন হল। প্রতিটি হলের লাইনই কিন্তু এখনও পর্যন্ত বিপুল সংখ্যক ভোটার অপেক্ষা করছেন। আমরা এখানে হল রিটার্নিং অফিসার যিনি আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তিনি বলেছেন যে সকাল থেকে এ পর্যন্ত 20% মতো ভোট আসলে তারা গ্রহণ করেছেন। অর্থাৎ এই 2 ঘন্টায় 20% ভোট গ্রহণের কথা তারা জানিয়েছেন। তারা বলেছেন যে বিজয় একাত্তর হলে 2000 ভোটার, তার মধ্যে প্রায় 500 শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সুতরাং ভোটার হার যদি বলতে যাই সেই হারের জায়গাটি কিন্তু বেশ আশাব্যঞ্জক তারা বলছেন। এবং যারা পর্যবেক্ষক আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে নির্বাচনের পরিস্থিতি এখনো পর্যন্ত তারা সন্তোষজনক দেখছেন। পরবর্তী তারা তাদের যে মূল পর্যবেক্ষণ সেটি তারা পরবর্তীতে জানাবেন। এবং যারা ভোট দিয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছি, তারাও এই ভোটিং পদ্ধতি থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা কিন্তু তারা তাদের সন্তোষ প্রকাশ করেছেন এবং জীবনের
প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করেছেন এমন অনেক শিক্ষার্থী কিন্তু আছেন। বিশেষ করে যারা প্রথম বর্ষে তারা কিন্তু এবার প্রথম এই ছাত্র সংসদ নির্বাচনে ভোট দিতে পেরেছেন। সুতরাং তারা তাদের উচ্ছ্বাস, তারা তাদের যে এক্সাইটমেন্ট, উত্তেজনার কথা, সেটির কথা জানিয়েছেন। এবং গত 15 বছর ধরে দেশের যে নির্বাচনী ব্যবস্থার ইতিহাসে নানা নেতিবাচক দিক রয়েছে, অর্থাৎ নির্বাচনী ব্যবস্থা নিয়ে যে সমালোচনাগুলো রয়েছে তার ঊর্ধ্বে উঠে ছাত্র সংসদ নির্বাচনের শিক্ষার্থীরা তাদের যে ভোটাধিকার প্রয়োগের যে সুযোগটি পেয়েছেন সেটিতে কিন্তু তারা উচ্ছ্বসিত। এবং তারা বলেছেন শুধু ছাত্র সংসদ নয়, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার ইতিহাসে যেন এটি নতুন সংযোজন হয়, নতুন মডেল হয়, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং শেষ পর্যন্ত ঠিক এই ধরনের চমৎকার পরিবেশ বজায় থাকবে এমনটি কিন্তু প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা। এবং এখানে যারা আসলে প্রশাসনের দায়িত্বে রয়েছেন, রিটার্নিং অফিসার থেকে শুরু করে ভোট গ্রহণের সঙ্গে যারা সম্পৃক্ত পোলিং অফিসার, তারা কিন্তু প্রাণান্তকর চেষ্টা করছেন শিক্ষার্থীরা যেন সুষ্ঠু ব্যবস্থাপনায় খুব দ্রুত সময়ের মধ্যে কোনো নির্বিঘ্নে যেন তারা তাদের ভোটাধিকার যেটি সেটিতে যেন তারা প্রয়োগ করতে পারে না। এবং আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীরাও কিন্তু খুব ধৈর্য ধরে তারা তাদের যে লাইন, সেই লাইনে তারা অপেক্ষা করছেন। এবং যে শৃঙ্খলাগুলো রয়েছে বা যে বিষয়গুলো মানার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রিটার্নিং অফিসারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু তারা পুঙ্খানুপুঙ্খভাবে মানছেন। তো 2 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর 20% ভোট এখনো পর্যন্ত কাস্ট হয়েছে এমনটি জানিয়েছেন হল রিটার্নিং অফিসার। পাশাপাশি বাইরেও কিন্তু আমরা বিপুল সংখ্যক শিক্ষার্থীর যে উপস্থিতি, সেই উপস্থিতি দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সবশেষ খবরাখবর। বিভিন্ন কেন্দ্র থেকে ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।